আসসালামু আলাইকুম, আমি দিলশাদ শারমিন বরাবরের মতোই আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আগের ভিডিওতে আপনারা কক্সবাজারের ইনানি বিচের যে এক্সপিরিয়েন্স ছিল সেটা দেখেছিলেন, আর লাস্ট কক্সবাজার ট্যুরের কলাতলি বিচ বা সুগন্ধা বিচের যে ভিডিওগুলো ছিল সেগুলো কিন্তু আপনাদের সাথে আমার ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি, যদিও আমি এগুলো একদম রেডি করে এডিট করে রেখেছি, কিন্তু আপলোড দেওয়ার সময় পাইনি। তো যাই হোক, একটু ঘোরাঘুরি করে আমরা হোটেল সাইমনের দিকে গিয়েছিলাম। সেখান থেকে একটু ঘোরাঘুরি করে আমরা কক্সবাজার যে মেইন পয়েন্ট অর্থাৎ সুগন্ধা বিচ, ওই বিচের এদিকে যাচ্ছিলাম। তো আমার সাথে ছিলেন আমার ফুপি এবং আমার ফুফাতো ভাই এবং বোন। তো বিচে প্রচণ্ড পরিমাণ বাতাস ছিল, দেখেন কি পরিমাণ বাতাসে এই খেলনাগুলো কিভাবে ঘুরছে। ছোটোবেলায় এগুলো নিয়ে আমরা খেলতাম। আর একটা প্লাস্টিকের চিল উড়ছে আকাশে, এটা আমার কাজিন নিয়েছিল। তো ও এটা নিয়ে খুব মজা পাচ্ছিল। আমরা বিচে ছবি তোলা এবং ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম। আমি যেহেতু একা একাই ভিডিও করছিলাম, তাই শ্যাডো পিকচার নিচ্ছিলাম কিছু, তারপর যে ঘোড়া দিয়ে যারা চলাফেরা করছিল তাদেরকে দেখছিলাম। একটু একটু করে সব কিছুর ভিডিওই আমি নেওয়ার চেষ্টা করেছি। আরেকটা বিষয় কি, আপনার যখন মন খারাপ থাকবে তখন আসলে সঙ্গ খুঁজতে যাবেন না, আপনি একা একা যখন প্রকৃতির সান্নিধ্যে যাবেন আপনার কিন্তু এমনিতেই ভালো লাগবে। রোদে তাকাতে পারছি না, কিন্তু ঢেউয়ের গর্জন শোনার পর পায়ে যখন সমুদ্রের পানি এসে লাগে তখন আসলে মনে হয় যে আসলে আশাটা বৃথা হয় নাই, টাকা পয়সা খরচ হলেও এটা বৃথা হয় নাই। আপনারা যারা এখনও কক্সবাজার সমুদ্র সৈকত দেখেননি তাদেরকে বলবো খুব দ্রুত মানে আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে বা ফ্যামিলি নিয়ে চলে যান। কাপল থাকলে তো আরও ভালো, আপনার সঙ্গীকে নিয়ে, জীবনসঙ্গী হোক বা যেই হোক, সোলমেট, তাকে নিয়ে চলে যান। সমুদ্র সৈকতের সৌন্দর্য আসলে বর্ণনা করে আপনাদেরকে বোঝানো যাবে না, এটা অনুভূতির বিষয়, অনুভব করে দেখতে হবে। আর রাতের কক্সবাজারের সৌন্দর্য আসলে একেবারেই অন্যরকম। যারা এটার অনুভূতি সরাসরি পেয়েছেন তারা বুঝবেন সমুদ্রের পানিতে পা ভিজিয়ে হাঁটতে কতটা বেশি ভালো লাগে, এটা আসলে বলে বোঝানোর মতো না। আমার কাজিন এখানে হাঁটছে, আমি ওকে ভিডিও করে দিচ্ছি, ছবি তুলে দিচ্ছি। কক্সবাজার আর মানে সমুদ্র সৈকত, সাগর আমার অনেক বেশি পছন্দ। আমি বছরে একবার দুবার যাওয়ার চেষ্টা করি, যদিও কাছাকাছি যে জায়গাগুলো আছে যেমন সিলেট বা আশেপাশের যে জায়গাগুলো, আমি সেখানে বেশি যাই। কক্সবাজার যাওয়া হয় খুব কম, কিন্তু আমার আসলে পাহাড়ের চেয়ে সাগরটা খুব বেশি পছন্দ। পাহাড় আমাকে খুব একটা আকর্ষণ করে না। তো আবার যাব সামনের বছর ইনশাআল্লাহ, ফেব্রুয়ারিতে যাওয়ার প্ল্যান আছে। আপনারা যারা আমার সাথে যেতে চান, আমার ফ্রেন্ড সার্কেলের কেউ যদি প্ল্যান করে থাকেন যাওয়ার জন্য, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা একসাথে যাব, অনেক বেশি মজা হবে। আর সমুদ্রের পানিতে পা ভিজিয়ে হাঁটা, সমুদ্রের দিকে তাকিয়ে থাকা, সমুদ্রের বিশালতা দেখতে থাকা, এগুলো আসলে অন্যরকম অনুভূতি দেয় আপনাকে, দেবে। তো আপনারা যারা এখনও যাননি, যাবেন। আর মন খারাপ থাকলে আসলে ঘুরতে বের হয়ে যাবেন। ঘুরতে বের হওয়ার চেয়ে ভালো কোনো টনিক আসলে কিছু নাই মন ভালো করার জন্য। এই ধরনের মুহূর্তগুলো, এই ধরনের অনুভূতিগুলো অন্যরকম, মানে ওষুধ হিসেবে কাজ করে। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা ডিপ্রেশনে আছেন, এখান থেকে কানের জিনিস নিয়েছি, দেখেন ছোট ছোট টপের মতো, দাম মাত্র 20 টাকা। আপুরা যারা আসবেন তারা রেগুলার ইউজের জন্য অফিসে ইউজ করা যাবে। দেখেন একটা বিচের একটা ভাইব আছে এখানে, মাত্র 20 টাকা। কিউট। এগুলো বিচে পাওয়া যায়, এগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার সময় ওদের জন্য গিফট নিয়ে যাই ছোট ছোট, তো ওদের জন্য এগুলো কিনে নিয়েছিলাম। যদিও এখান থেকে যেটা কিনেছি এটা আমি চিটাগং রেখে এসেছি, নিয়ে আসতে পারিনি, স্মৃতি হিসেবে একজনের কাছে রেখে এসে পড়েছি ভুলে। থাকুক তার কাছে, আবার গেলে হয়তো ফেরত পাবো। তো যাই হোক, এখানে হাঁটছি, সমুদ্রে আবার যাব, গিয়েছি, সাগরে পাহাড়ে ঘুরবো, আপনাদের সাথে আমার অনুভূতিগুলো শেয়ার করব। আপনারাও সুযোগ পেলে, সময় পেলে চেষ্টা করবেন যাওয়ার। আমি বলবো, আপনাদের হাতে যদি ফিনান্সিয়াল কী বলে যে অবস্থা, যাওয়ার ঘোরার, এটা যদি নাও থাকে, কারো কাছ থেকে টাকা হাওলাত করে নিয়ে হলেও চলে যান। আমি কিন্তু ঋণ করে হলেও ঘুরতে যাই। তো আমি আপনাদেরকে বুদ্ধি দিব, টাকা পয়সা জীবনে অনেক ইনকাম করতে পারবেন, কিন্তু এই অনুভূতিগুলো, এই বয়সটা বা এই এনার্জেটিক যে মোমেন্টগুলো আপনাদের লাইফে এখন আছে, সেগুলো কিন্তু পরবর্তীতে আর থাকবে না। হাঁটুতে জোর থাকতে থাকতে পাহাড়ে উঠে যান, মনে জোর থাকতে থাকতে সাগরে আর পানিতে পা ভিজিয়ে আসুন। কারণ এখন যদি না যান, একটা সময় দেখবেন পকেটে টাকা আছে এবং সঙ্গী সাথীও আছে, কিন্তু আপনার শরীরে জোর নেই, বা যে মানুষ যাদেরকে নিয়ে যেতে চাচ্ছেন এখন, তাদেরকে কিন্তু পরবর্তীতে আর খুঁজে পাবেন না। আপনার লাইফে সুযোগ থাকবে না বা সময় থাকবে না, সুযোগ বা সময় থাকলে সঙ্গ থাকবে না। তাই যা করবেন এখনই করুন। আল্লাহ হাফেজ।